হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মণি হিন্দু তাহার প্রাণ। আজকে এই প্রত্যাহারের দাবিতে আমাদের আরামবাগ মহকুমা সাধারণ নাগরিক বৃন্দের আয়োজনে আজকের এই মহতী আয়োজনে যে সমস্ত আমার আত্মার আত্মীয় মুসলিম ভাইরা উপস্থিত হয়েছেন, তৎসঙ্গে যারা মঞ্চে উপস্থিত আছেন, এই বাংলা হিন্দু মুসলিম শিখ জৈন কিষাণ সকল মানুষের বাংলা। আজকের এই মহতী আয়োজনে সকল ধর্মগুরু সহ যে সমস্ত ইমাম মুয়াজ্জিন সহ আমার মুসলিম ভাইরা উপস্থিত হয়েছেন, তাদের সকলকে পশ্চিমবঙ্গের রাজ্যে সনাতন বন্ধন ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং আসন্ন বাংলা নববর্ষ, আপনারা জানেন বাংলা নববর্ষ সমাগত প্রায়, সেই বাংলা নববর্ষে প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন জানাই। আপনারা জানেন যে প্রত্যাহারের দাবিতে একটা বিবেককারী শক্তি এই বাংলার শান্তি প্রতিষ্ঠাকে অশান্ত করার লক্ষ্যে কাজ করে চলেছে। বাংলার প্রত্যেকটি ভাই আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই সোনার বাংলায় আমরা বসবাস করছি। আমরা যেমন নিজের ধর্মকে পালন করি, অপরের ধর্মকে শ্রদ্ধা করি, সেই শ্রদ্ধা এই বাংলায় কোন শান্তির বাতাবরণ আমরা তৈরি হতে দেব না। বাংলা শান্তি সম্প্রীতি সৌভ্রাতৃত্বের সকল বর্ণ সকল ভাষা সকল ধর্মের মানুষের বাংলা। নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলনের মহান। আজকে এর কারণে প্রত্যেকটি মুসলিম ভাই প্রমাণ করে দিল ভারতবর্ষ শুধু নয়, এই পশ্চিমবঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা ভরসা রেখে এগিয়ে চলেছে। বাংলার মুখ্যমন্ত্রী যে উন্নয়ন কোন ধর্ম সম্প্রদায়কে নির্দিষ্ট করে নেই, সারা বাংলার মানুষের উন্নয়ন তিনি করে চলেছেন। আমরা বাংলার মুখ্যমন্ত্রীর উপর আশা ভরসা রাখো। এই অবিলম্বে প্রত্যাহারের দাবিতে আপনাদের যে গণতান্ত্রিক পদ্ধতিতে এই যে আন্দোলন প্রশাসনকে সামনে রেখে বাংলার কোন জায়গায় কোন ভাঙচুর করার জন্য আমার ইসলাম ভাইরা নয়, ইসলাম শান্তির ধর্ম।
কোনো একটি সরকার ওরকম সংশোধনী বিলকে তৈরি করার জন্য করে লেগেছে। আমরা এই ওয়াকফ বিল মানছি না, এই ওয়াকফ বিলকে চিরে ফেলে দিতে হবে। আমাদের সর্বধর্ম সমন্বয় সংগঠন এবং পশ্চিমবঙ্গ রাজ্যের সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে রাজ্যের সকল বুদ্ধিজীবী মহল এবং ইমাম মুয়াজ্জিন সঙ্গের নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী আগামী 16 তারিখে কলকাতার নেতাজি ইন্দ্রে একটি সম্প্রীতির আহ্বান করেছেন, একটি আয়োজন করছেন। সেই আয়োজনে আওয়াজ তুলতে হবে। আমরা মিলে মিশে রাখবো এই বাংলার ঐতিহ্য, এই বাংলার সংস্কৃতি, এই বাংলার সমস্ত কিছু কৃষ্টি আমরা বোঝাই রাখবো। আপনারা সম্পূর্ণ সাংবিধানিক পদ্ধতিকে বেঁধে আজকে এই যে মহামিছিল, এই মহামিছিল থেকে জানান দিতে হবে আমাদের রাজ্যে কোন বিভেদকারী শক্তির কোন স্থান নেই। এখানে আমাদের মধ্যে কোন উৎপাদন চলবে না, চলছে না। দেশ জুড়ে আওয়াজ তুলতে হবে এই ওয়াকফ বিল, এই সংবিধান বিরোধী বিল, সংবিধানকে বাঁচাতে হবে। ডক্টর জিয়াউর রহমান আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান তৈরি হয়েছে সেই সংবিধানকে অবমাননা করা যাবে না। আমরা সবসময় এই সংবিধানের পক্ষে, আমরা সবসময় শান্তির পক্ষে, আমরা সবসময় সৌভাতৃত্বের পক্ষে। তাই তো আজকে ভাই রাকিবের আহ্বানে আমরা আজকে ছুটে এসেছি। আমার একটা মুসলিম ভাইয়ের গায়ে যদি কোনো আচর লাগে, আমার কোন শিখ ভাইয়ের গায়ে যদি কোনো আচর লাগে, আমার কোন হিন্দু ভাইয়ের গায়ে যদি কোনো আচর লাগে, আমরা সব সময় সব ভাই একটা কথা ভাবুন তো, যখন আমরা রক্তদান শিবির করি, একজন মনুষ্য রোগীর প্রাণ বাঁচানোর জন্য যখন রক্তের জন্য আমরা হরিণকে খুঁজি, তখন কি আমরা ভাবি এই রক্তটা মুসলিম ভয়ে, এই রক্তটা হিন্দু ভয়ে, এই রক্তটা শিখ ভয়ে? না, আমরা কখনো ভাবি না। আমরা একই বিদ্যালয়ে পড়াশোনা করি, একই বাজারে বাজার করি। আমাদের মনে রাখতে হবে সবার উপরে মানুষ চক্র, তাহার উপরে নেয়। আমরা মানুষ, আগে মানুষ হতে হবে, তারপর আমাদের এই আন্দোলনকে একসাথে মিলে মিশে একত্রিত হয়ে এই বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে হবে। এই সংবিধান অবমাননাকে আমরা কখনো স্থান দেব না। প্রয়োজনে এই আরম্ভবাদের হুকুম শুরু নয়, সারা রাজ্যের প্রত্যেকটা জেলায় জেলায় এই ওয়াকফ বিলের বিরোধিতায় আন্দোলন চলবে, চলছে। অনেক ভক্ত আছেন, অনেক ভক্ত থাকবেন। দীর্ঘক্ষণ দীর্ঘ পথ অতিক্রম করে আপনারা এসেছেন। আমাদের মনে রাখতে হবে এগিয়ে চলার মন্ত্র নয়, পিছিয়ে পড়া নয়। আমরা এগিয়ে চলব, আমরা পারব, আমরা পারব, আমরা পারব। সকলকে আবারও আমার পক্ষ থেকে এবং সাংগঠনিকভাবে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।